সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 25 জানুয়ারি 2021 সোমবার। নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ রহমান। শুরুতেই বাসমাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। করোনা ইস্যুতে ফাউসিকে চাপ দিয়েছিলেন ট্রাম্প। ইন্ডিয়ানায় 5 জনকে গুলি করে হত্যা। বৃহৎ পরিসরে কুইন্সের জামিয়াতুল উলুম মাদ্রাসা। স্বীকৃতি পেল অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি। জ্যামাইকায় ইন্ডিয়া হোমের কোভিড টেস্ট। মিশরের বিখ্যাত নারী ইসলাম প্রচারকের মৃত্যু। আবু ধাবিতে ইসরায়েলের দূতাবাস উন্মুক্ত। কাবার ওপর পূর্ণ চাঁদ দেখা যাবে 28 ফেব্রুয়ারি। 21শে গ্রন্থমেলা শুরু হচ্ছে 18 মার্চ। ট্রাম্পের আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা। বাংলা ওয়াশ সম্পন্ন করল তামিম সাকিবরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। করোনা মহামারীর শুরু থেকে চলতি সময় পর্যন্ত মানবতার পাশে থেকে মহৎ কাজের স্বীকৃতি হিসেবে স্টেট সিনেটের প্রশংসাপত্র পেয়েছে অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি। মহামারীর এই সময় অসহায় ও চাকরিহারা সাধারণ মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী বিতরণ ও মাস্ক স্যানিটাইজার বিতরণ সহ সব ধরনের কল্যাণমূলক কাজে এগিয়ে আসেন সংগঠনের কর্মকর্তারা। এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে নিউ ইয়র্ক স্টেট সিনেটর মাইকেল এন জেনারিস সোসাইটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের হাতে প্রশংসাপত্র তুলে দিয়েছেন। This pandemic has devastated our communities. We've lost family and friends, jobs and businesses. We need strong leaders with creative ideas to help guide a fair recovery. Dr. Neeta Jan is a psychologist who dedicated her life to supporting children in our schools, advocating nonviolence to keep our streets safe, and fighting for better mental health care. I'm running for City Council District 24 to help our residents heal. For a leader who will put her community first, vote Neeta Jan for City Council on February 2nd. নিউ ইয়র্কের কুইন্স বোরোতে অবস্থিত মসজিদ আলহামদুলিল্লাহ এবং জামিয়াতুল উলুম মাদ্রাসা চলছে আরও বৃহৎ পরিসরে, উন্নত এবং আধুনিক পরিবেশে। 4 মাস যাবৎ কাজ শুরু করেছে হিফজ বিভাগ। হিফজের জন্য ফুল টাইম এবং পার্ট টাইম ছাত্র ভর্তি চলছে। মাদ্রাসাটিতে সাজানো হয়েছে অভিজ্ঞ মাওলানা, মুফতি এবং হাফিজদের দ্বারা। এই প্রতিষ্ঠান দাওরায়ে হাদিস তথা মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 স্ট্রিট, উডসাইড, নিউ ইয়র্ক 11377। ফোন 718-2057-200। জ্যামাইকা মুসলিম সেন্টারে অবস্থিত সিনিয়র সেন্টারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইন্ডিয়া হোম করোনাকালে নানাভাবে বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার তারা আয়োজন করেছে কোভিড টেস্টের। আগামী 25 ও 28 জানুয়ারি সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত নিউ ইয়র্ক সিটির হেলথ অ্যান্ড হসপিটালের পরিচালনায় এই টেস্টিং অনুষ্ঠিত হবে জ্যামাইকার 178/36 ওয়েক্সফোর্ড টেরাসের ঠিকানায়। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমাহ। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে অন্তঃসত্ত্বাসহ 5 ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রাজ্যের রাজধানী ইন্ডিয়ানাপোলিসে একটি ঘর থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়।
CNN জানায় এই ঘটনাকে হত্যাযজ্ঞ হিসেবে বর্ণনা করেছেন ইন্ডিয়ানাপোলিসের মেয়র। রোববার ভোরে শহরের উত্তর পূর্ব এলাকায় এই ঘটনা ঘটে। আহত একজন কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইন্ডিয়ানাপোলিসের পুলিশ প্রধান র্যান্ডাল টেইলর জানান, 1 দশকের বেশি সময়ের মধ্যে গুলি করে হত্যার এটিই সবচেয়ে বড় ঘটনা। আইটি সেক্টরে প্রশিক্ষণ নিন এবং নতুন রূপে ইউটার্ন নিয়ে চলতে শুরু করুন দুর্দান্ত গতিতে। ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। কোর্স শেখার পর আমরাই আপনাকে চাকরির ব্যবস্থা করে দেব। সিদ্ধান্ত আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আজই কল করুন 8443944826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। এবারে অন্যান্য খবর। মিশরের বিখ্যাত ইসলাম প্রচারক অধ্যাপক ডক্টর আবলা আল কাহলাউই আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার তিনি মৃত্যুবরণ করেছেন। গালফ নিউজের খবরে বলা হয়েছে, 1948 সালের 15 ডিসেম্বর জন্ম নেয়া এই নারী বহু প্রতিভার অধিকারী ছিলেন। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য ইসলামিক অ্যান্ড অ্যারাবিক স্টাডিজ কলেজের আইনশাস্ত্রের অধ্যাপক ছিলেন। এছাড়া মুসলমানদের পবিত্র মসজিদ কাবায় সান্ধ্যকালীন দর্সে নারীদের শিক্ষকতা করতেন ডক্টর আবলা। অনবদ্য বিরিয়ানির স্বাদ, খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে মাদানী হজ গ্রুপ USA মুসলিম বিশ্বের খবর। আগামী 28 ফেব্রুয়ারি সৌদি আরবের স্থানীয় সময় রাত 12:43 মক্কার গ্র্যান্ড মসজিদ ও মুসলমানদের তীর্থস্থান পবিত্র কাবা শরীফের ঠিক ওপরের আকাশে পূর্ণিমার চাঁদ দেখা দেবে। প্রতি বছর একবার সরাসরি চাঁদটি এখানে অবস্থান করে। আল আরাবিয়ার বরাত দিয়ে আজ সোমবার মিডল ইস্ট মনিটর এই খবর জানিয়েছে। জেদ্দা জ্যোতির্বিজ্ঞান সমিতির সভাপতি মাজেদ আবু জাহিরা বলেন, এই ঘটনা বিশ্বের প্রতিটি প্রান্তের মুসলমানদের কেবলার দিক নির্দেশনা শনাক্ত করতে সহায়তা করে। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে স্বাক্ষর করার 4 মাস পর সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস খুলেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মিশনের প্রতিনিধি ইতান নায়ে রোববার আবু ধাবি পৌঁছেছেন এবং এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ইসরায়েলের দূতাবাস উন্মুক্ত করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, 2 দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার জন্য ইসরায়েলি প্রতিনিধিরা অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন। আমি সোমা সায়েদ, আমি সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24-এ রান করছি। অনেক ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট সমস্যা ফেস করছে। টেন্যান্টসরা রেন্ট পে করতে পারছে না, ল্যান্ডলর্ডরা মর্গেজ পে করতে পারছে না। ল্যান্ডলর্ডদের মর্গেজ হেল্প দরকার এবং টেন্যান্টদের রেন্ট ক্যান্সেলেশন দরকার। ফেব্রুয়ারি 2 তারিখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সিটি হলে আপনাদের জন্য কাজ করব। ধন্যবাদ। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। অবশেষে অনিশ্চয়তার অবসান হলো। করোনার কারণে প্রতি বছর ফেব্রুয়ারি জুড়ে অনুষ্ঠিত হওয়া অমর 21 গ্রন্থমেলা এবছর হচ্ছে না বলেই ধরে নিয়েছিলেন অনেকে। অবশেষে আজ 25 জানুয়ারির ঘোষণা অনুযায়ী মেলা শুরু হচ্ছে আগামী 28 মার্চ থেকে। যথারীতি চলবে মাসব্যাপী। বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি বলেন, আমরা এতদিন প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার অপেক্ষায় ছিলাম, এবার অনুমতি মিলেছে। নির্দেশনা অনুযায়ী 18 মার্চ থেকে শুরু হবে এবারের বইমেলা। My name is Dilip Nath. I'm an organizer, financial expert, technologist, and innovator. I'm running for New York City Council because our city is facing a crisis and we need real leadership. My name is Dilip Nath. I am asking you to use your voice for me on February 2nd, 2021
Together, we can rebuild this city. Dilip Nath is endorsed by Congressman Tom Sauzy, State Senator Roxanne Persaud, Deputy Speaker and Assemblywoman Kathy Nolan, former Councilwoman Elizabeth Crowley. FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে খলিল বিরিয়ানি যুক্তরাষ্ট্রের খবর। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানির বিরুদ্ধে মানহানির মামলা করেছে ইলেকশন টেকনোলজি কোম্পানি ডমিনিয়ন। 25 জানুয়ারি ওয়াশিংটনের ফেডারেল কোর্টে $1.3 বিলিয়ন মানহানির এই মামলা দায়ের করা হয়। গত নির্বাচনে কানাডিয়ান প্রতিষ্ঠান ডমিনিয়ন সফটওয়্যার কোম্পানির মাধ্যমে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট গ্রহণ করা হয়েছিল। রুডি জুলিয়ানি দাবি করেন, ডমিনিয়ন জালিয়াতি করে ট্রাম্পের লাখ লাখ ভোট বাইডেনের ভোটে বদলে ফেলেছে। During this pandemic, I watched people get carried out in stretchers right across from my apartment. My mother lost her job. My dad worked overtime as an essential worker at a factory packaging medicines. People were dying, and our whole neighborhood of Jamaica Hills became a red zone. My neighbors and I started the Queens Mutual Aid Network, providing food and medicine to thousands of families across our borough. But as hard as we worked, we couldn't save people's jobs. We couldn't solve hunger. That's the city's job. And that's exactly why I'm running for City Council. We've done everything our officials have asked, worked from home, worn masks, social distance, but the City Council hasn't done its job. My name is Momita Ahmed, and I'm running for City Council. করোনা ভাইরাস ইস্যুতে ক্ষমতার শেষ দিকে ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের মহাপরিচালক ডক্টর অ্যান্থনি ফাউসির মধ্যে বিরোধ দেখা দিয়েছিল। করোনা সংক্রমণে যখন যুক্তরাষ্ট্রে ভয়াবহ অবস্থা বিরাজ করছে, ঘরে ঘরে কান্না, লাশ ডাম্পিং করে রাখা হয়েছে, তখনও ট্রাম্প করোনা ভাইরাসকে পাত্তা দেননি। উল্টো এই ভয়াবহ পরিস্থিতিকে কম করে দেখানোর চেষ্টা করেছিলেন। এক্ষেত্রে ফাউসিকে অনুরোধ করেছিলেন তিনি যেন ভাইরাসের ভয়াবহতাকে বড় করে না দেখান। হাঁটতে চলতে পা ব্যথা, পা ফোলা, ভেরিকোজ ভেন সহ রক্তনালীর যে কোনো সমস্যার জন্য আজই সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে যোগাযোগ করুন। সকল চিকিৎসা আমাদের অত্যাধুনিক অ্যাম্বুলেটরি সার্জারি সেন্টারে করা হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসলাম, ভাস্কুলার এন্ডোভাস্কুলার সার্জন, সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে জড়িত এবং আপনাদের সেবায় নিয়োজিত। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজটা একটু বেশিই গুরুত্ববহ ছিল। একে তো করোনার কারণে দীর্ঘদিন খেলা হয়নি, তার ওপর নিষেধাজ্ঞার কারণে 1 বছর দলের বাইরে ছিলেন সাকিব আল হাসান। তবে সব কিছুর পর প্রত্যাশা অনুযায়ী ক্যারিবীয়দের বাংলা ওয়াশ করে নিজেদের প্রত্যাবর্তনটা মনে রাখার মতো করে রাখল রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। প্রথম 2 ম্যাচ জেতার পর শেষ ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। সেখানেও পাত্তা পেল না জেসন মোহাম্মদের উইন্ডিজ দল। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেবার আগে আবারও জানিয়ে দিচ্ছি বাসমাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। করোনা ইস্যুতে ফাউসিকে চাপ দিয়েছিলেন ট্রাম্প। ইন্ডিয়ানায় 5 জনকে গুলি করে হত্যা। বৃহৎ পরিসরে কুইন্সের জামিয়াতুল উলুম মাদ্রাসা। স্বীকৃতি পেল অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি। জ্যামাইকায় ইন্ডিয়া হোমের কোভিড টেস্ট। মিশরের বিখ্যাত নারী ইসলাম প্রচারকের মৃত্যু। আবুধাবিতে ইসরায়েলের দূতাবাস উন্মুক্ত। কাবার ওপর পূর্ণ চাঁদ দেখা যাবে 28 ফেব্রুয়ারি। 21শে গ্রন্থমেলা শুরু হচ্ছে 18 মার্চ। ট্রাম্পের আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা, বাংলা ওয়াশ সম্পন্ন করল তামিম সাকিবরা।
সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।